হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজন নারী উদ্যোক্তার সাফল্য অনুষ্ঠানে এবং সাথে আছি আমি হাসিনা আনসার নাহার। প্রিয় দর্শক, প্রতি পর্বেই আমাদের স্টুডিওতে একজন অতিথি আমন্ত্রিত থাকেন। তিনি একজন নারী উদ্যোক্তা। তিনি পুরো অনুষ্ঠান জুড়েই আমাদের সাথে থাকেন। তার জানা অজানা সকল তথ্য আমরা জানি এবং তিনি কিভাবে একজন সফল নারী উদ্যোক্তা হয়ে উঠলেন সেই গল্পটাও কিন্তু আমরা তার কাছ থেকে শুনি। চলুন দর্শক, দেখে নিই আজকে আমাদের সাথে কে আছে। আজকে আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন সঞ্জিতা বিনতে হাফিজ। কেমন আছেন আপু? আলহামদুলিল্লাহ ভালো আছি আপু। আপনি কেমন আছেন? আমিও খুবই ভালো আছি এবং আপনাকে দেখতে খুবই প্রিটি লাগছে, ধন্যবাদ আপু। মাশাআল্লাহ। আপনাকে অনেক সুন্দর লাগছে মাশাআল্লাহ। আপনি তো ড্রেস নিয়ে কাজ করছেন, জি, আমি শাড়ি নিয়ে কাজ করছি। শাড়ি। আচ্ছা, আর কি কি করছেন? আ আমি আ ফুল টাইম মাদার একজন। আচ্ছা আমার ২ টা আচ্ছা। বেবি আছে। হুম হুম। পাশাপাশি আমার অনলাইনে ছোট্ট এই বিজনেসটা আছে শাড়ি নিয়ে। যেখানে আমাদের ঐতিহ্যবাহী বাংলাদেশের যেটা আমাদের ঐতিহ্যবাহী প্রোডাক্ট আচ্ছা, যেগুলা, জামদানি, হ্যাঁ, তাঁত, জামদানি, টাঙ্গাইল টাঙ্গাইল। তাঁত, তারপরে কাস্টমাইজ যেটা কাঠ ব্লক যেটাকে হুম বলে, হুম। স্ক্রিন প্রিন্ট না, একদম হাতে দিয়ে হুম কাঠ হুম। ব্লক, হুম এটা হুম। নিয়ে আমার কাজ আচ্ছা, মূলত। আপনার উদ্যোগের নাম কি? আমার উদ্যোগের নাম শাটক। শাটক, দারুণ নাম তো। ধন্যবাদ। শাটক নামের অর্থ কি আর কেন এই নামটা আপনি রাখলেন? আমার শাটক নামের অর্থ হলো শাড়ি। হুম আর শাটক নামটা রাখার কারণ, হুম। যেহেতু আমার পেজটা সম্পূর্ণ আমাদের বাঙালি ঐতিহ্যর সম্পূর্ণ প্রোডাক্টগুলা নিয়ে হলো কাজ করছি, সেহেতু আমি চেয়েছি যে ঐতিহ্যর একদম গোড়াতে যেটা ছিল, হুম যেভাবে আমাদের শাড়িটা পরিচিত ছিল সবার হুম। কাছে, সেটাকেই সবার সামনে নিয়ে এসে রিপ্রেজেন্ট করা। যার জন্যই পেজের নামটা শাটক রাখা। চমৎকার নাম। মানে প্রথমে কেউ যখন এটা উচ্চারণ করবে ব্রেনে একটা হিট হবে যে শাটক, একদম আনকমন। হ্যাঁ, আমি এটা অবশ্য অনেকের কাছ কাছে থেকে প্রশ্ন শুনেছেন। জানতে যে পেয়েছি যে আসলে আপু শাটক কেন নাম রাখলেন বা হুম, শাটক অর্থ কি? কি, এটার হ্যাঁ। জন্যও কিন্তু পেজে অনেক কোয়েরি আসে। শুধু আমার পেজের নামের অর্থ জানার হ্যাঁ, জন্যও কোয়েরি নাম আসে। কিন্তু অনেক বড় একটা ফ্যাক্টর। জি, জি, জি। কতদিন ধরে আপনি কাজ করছেন? আপু আলহামদুলিল্লাহ ১.৫ বছর হলো আমি উদ্যোক্তা জীবনে আছি। উদ্যোক্তা হিসেবে কাজ করছি। ১.৫ বছর হলো। জামদানি নিয়েই কেন বিজনেস শুরু করলেন? আসলে সত্যি কথা বলতে জামদানি আমার এক প্রকার ফ্যাসিনেশন। আমার খুব ও, পছন্দের আপনার একটা, নিজের খুব হ্যাঁ, হ্যাঁ, পছন্দ। নিজের এক খুব পছন্দের জামদানি। তারপরে যখন প্রেগন্যান্সি টাইমে আমি দেখা যাচ্ছে খুবই মানে অলস সময় পার করতাম। কারণ আমি আগে জব করতাম। আমি যখন কনসিভ করি কমপ্লিকেশন এর কারণে আমি জবটা হুম ছেড়ে দিই। হুম হুম। বাসায় যখন বসে পড়লাম আমার একটু রিসার্চ করার অভ্যাস ছিল আগে হুম থেকেই, হুম। বিভিন্ন জার্নাল পড়া। তো ওখান থেকেই এই যে আমাদের ঐতিহ্যবাহী যে পোশাক সামগ্রী এগুলা নিয়ে পড়া, জামদানি সম্পর্কে ডিটেইলস জানা, মসলিন হুম হুম সম্পর্কে হুম। জানা, ওখান থেকে অনেক বেশি ভালো লাগা তৈরি হয়ে যায়। সেখান থেকেই সেখান মূলত এখানে থেকে আসা। কি কি পণ্য নিয়ে কাজ করছেন বর্তমানে? আমরা আর তো জানলামই তাঁতের কাপড়, তারপর হচ্ছে জামদানি তো আছেই। জি, জি। আর হচ্ছে মসলিন নিয়েও কি কাজ করছেন? জি আপু, মসলিন নিয়ে আমার কাজটা রানিং আছে। আশা করছি পূজার পরে আমি যেটা আমাদের পিওর মসলিন যেটার, হুম হুম। তারপরে রাজশাহী সিল্ক সিল্ক, যেটা, হ্যাঁ। এইগুলা আমি আমার হলো পেজে লঞ্চ করব। আর আচ্ছা। আপাতত পূজার কালেকশনের জন্য কাস্টমাইজ ব্লকের কাজ চলছে হুম এবং হুম হুম। পাশাপাশি ফেসবুক গ্রুপ খটে খাটির হলো বর্ষপতি প্রোগ্রাম আসছে, হুম সেখানে হুম। কোলাবোরেশন পার্টনার হিসেবে আছি। আচ্ছা আচ্ছা। ওখানে ব্লকের কাজ করছি। হুম হুম হুম। সম্পূর্ণ কাস্টমাইজ কাজ এবং কাস্টমাইজ জামদানি হুম শাড়িগুলোর হুম উপর হুম। দিয়ে এখন ব্যস্ততা যাচ্ছে। ব্যস্ততা যাচ্ছে। পণ্যের সোর্সিং থেকে শুরু করে যাবতীয় কাজগুলো কি একাই করে থাকেন নাকি আরো কেউ আছে? সোর্সিং থেকে শুরু করে সবকিছুর মধ্যে আমি এবং আমার পাশাপাশি আমার হাজবেন্ড, আমাকে অনেক হেল্প করে। মানে সম্পূর্ণ হেল্প করছে, বলা যায় 24/7 সে আমাকে হেল্প করছে। হুম হুম। তার জবের পাশাপাশি সে যে আমাকে যে সাপোর্টটা দিচ্ছে সোর্সিং এর ব্যাপারে, এটা আসলে আমার জন্য অনেক বড় ব্লেসিংস। ভাইয়া যদি আমাদের অনুষ্ঠানটা দেখে থাকেন, আপু কিন্তু অনেক প্রশংসা করছেন আপনার। কারণ আপনি সাপোর্ট করেছেন বলেই এত দ্রুত আপু এত সফলতার মুখ দেখেছে। আসলে দর্শক, আমরা সবাই কিন্তু, আমরা যারা নারীরা আছি, আমাদের ফ্যামিলি যদি সাপোর্ট করে তাহলে কিন্তু আমরা অনেক দূর যেতে পারি। আমরা মানে এমন একটা পরিবেশে থাকি, আমরা এশিয়ান কান্ট্রিতে থাকি। যত যাই বলেন, পারিবারিক সাপোর্ট ছাড়া কিন্তু কোনো নারীর পক্ষেই ঘর থেকে বের হয়ে কাজ করা সম্ভব না, এমনকি ঘরেও বাইরের কাজ করা সম্ভব না। তো আসুন আমরা সবাই একটু পজিটিভ হই, একটু সাহায্য করি,
একটু সাহায্যের হাত এগিয়ে দিই, তাহলেই দেখবেন আপনার বোন, আপনার মা, আপনার ওয়াইফ কতটা সফলতার মুখ দেখে, এবং তার সফলতাই কিন্তু আপনার সফলতা, আপনার সম্মান। দেখেন আপু আজকে কত খুশি খুশি তার হাজবেন্ডের প্রশংসা করছে, শুনতে কত ভালো লাগছে, তাই না দর্শক? এ বিষয়ে আপনাদের কি প্রতিক্রিয়া আমাদের এই অনুষ্ঠানের কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। পেজ সম্পূর্ণ কি একাই পরিচালনা করেন? আপাতত আপু সম্পূর্ণ মনিটরিং আমি একাই করি। হুম। আমার মনিটরিং দেখা যাচ্ছে যখন আমি একটু ব্যস্ত থাকি তখন ব্যাকআপ হিসাবে আমার হাজবেন্ড সাপোর্ট দিচ্ছে, যে কোনো কিছু কোয়ারি আসছে আমি একটু ব্যস্ত আছি, ও হুম, হুম, একটা ব্যাকআপ সাপোর্ট দিয়ে দিচ্ছে, হুম, হুম, রিপ্লাই দিয়ে দিচ্ছে, বা দেখা যাচ্ছে কোনো কেউ যদি কোনো প্রোডাক্টের প্রাইস জানতে চাচ্ছে হুম, সেটা হুম। জানিয়ে দিচ্ছে। আচ্ছা আপাতত আমরা দুইজনই এটা মনিটরিং করছি। আচ্ছা, ভাই এত সাপোর্ট করছে, মানে চরমভাবে সাপোর্ট করছে, জি জি। না হলে এটা সম্ভব ছিল না। না তো আসলে আর দুইটা কে বাচ্চা কে নিয়ে সাপোর্ট করছে পরিবারের? আপনার আম্মা, পরিবার, শাশুড়ি, আমার পরিবারের ভাই বোন? প্রত্যেকটা মানুষই আসলে আমার বিজনেসটাকে পজিটিভ মাইন্ডে নিয়েছে, কেউই নেগেটিভ মাইন্ডে নেয়নি। আসলে আচ্ছা আচ্ছা। সবাই তো মানে আমাদের আমরা যেহেতু ঢাকাতে আছি, আমাদের পুরা ফ্যামিলি ঢাকার বাইরে, মানে হুম আমাদের হুম। এলাকা কুষ্টিয়াতে আছে। তো সুতরাং তারা আসলে মেন্টাল সাপোর্টটা দিচ্ছে, মেন্টালটা কিন্তু ফিজিক্যাল সাপোর্ট তারা চাইলেও দিতে পারছে না, না আর কি। সবার সবার জায়গা না না, থেকে তো একটা জায়গা থেকে তো ব্যস্ত, দায়বদ্ধতা আছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ব্যস্ততা আছে, এটা সম্ভব হয় কিন্তু না। তারা আমাকে মেন্টালি ভালো, খুব ভালো মেন্টালি তো সাপোর্ট স্ট্রং দিচ্ছে। থাকা অনেক দরকার। হ্যাঁ আমরা হ্যাঁ। যারা উদ্যোক্তা আছি, আমরা কাজ করছি, আমাদের আসলে শারীরিকভাবেও ফিট থাকতে হবে, জি জি মানসিকভাবে এবং আর্থিকভাবেও। জি জি। ৩ দিক থেকে কিন্তু আমাদের স্বাবলম্বী হতে একদম হবে। ঠিক বলেছেন আপু। দর্শক সত্যি আমরা যারা নারীরা আছি, এমনকি পুরুষরাও, আমরা সবাই আমরা কি বলি স্বাবলম্বী হব। আসলে ১ম এ কিন্তু মানসিকভাবে আপনাকে স্বাবলম্বী হতে হবে। নিজের প্রতি আত্মবিশ্বাস রেখে এবং সবার সহযোগিতা আপনাকে অবশ্যই স্বাবলম্বী হতে হবে মানসিকভাবে, এবং শারীরিকভাবেও কিন্তু হতে হবে। কারণ আপনি যদি শারীরিক আনফিট থাকেন তখন কোনো কাজই করতে পারবেন না। আর বেশিক্ষণ করতেও পারবেন না, সফলতাও আসবে না। সো নিজের যত্ন তো অবশ্যই নিতে হবে, এবং আর্থিকভাবেও কিন্তু আপনাকে স্বাবলম্বী হতে হবে। কারণ কোন একটা ব্যবসা শুরু করতে আমি বলছি না যে আর্থিকভাবে বলে অনেক পুঁজির দরকার, সেটা কিন্তু না। স্বল্প পুঁজি দিয়েই আপা যেমন শাড়ির বিজনেস করছেন, এরকম খাবারের বিজনেস, যেকোনো বিজনেসই কিন্তু শুরু করতে পারেন স্বল্প পুঁজি দিয়ে, এবং সেই পুঁজিতে যে লাভটা হবে বিজনেসে, সেটা আপনি অন্য জায়গায় না খাটিয়ে ওই ব্যবসাতেই খাটান। দেখেন এই টাকাটাই আস্তে আস্তে কতটা আপনাকে হেল্প করবে, আরো বড় প্রসারিত করবে। একটু ধৈর্য রাখতে হবে। কোন কোন ধরনের প্রতিবন্ধকতার শিকার হয়েছেন আপনি? কারণ আপনি আম, তো নারী। প্রতি জি পদে পদেই তো অনেক চ্যালেঞ্জ, না? হ্যাঁ, তো অনেক চ্যালেঞ্জের সম্মুখীন হয়েই আসলে এই হুম, পর্যন্ত আসতে হয়েছে। দেখা যাচ্ছে অনেক সময় হয় কি, যে যেহেতু আমি একজন নারী, বাচ্চা দুইজনকে হুম, একা মেনটেন করছি, চাইলেও দেখা যাচ্ছে অনেক সময় আমি নিজে একা চাইলেও বাইরে যেতে পারতেছি না হুম, বাচ্চাদের এটা তো নিয়ে। আছেই। সেক্ষেত্রে আর অন্যান্য প্রতিবন্ধকতা বলতে আমি ওইভাবে কোনো প্রতিবন্ধকতা এখন পর্যন্ত ফেস করিনি। আল্লাহর অশেষ রহমতে সবকিছু এখন পর্যন্ত ভালোভাবে এগিয়েছে। যাক, আপনার বিষয়টা মানে সবই পজিটিভ ছিল। কিন্তু দর্শক আসলে সবার জীবনে কিন্তু পজিটিভ এভাবে হয় না। কারণ উদ্যোক্তা মানেই চ্যালেঞ্জ। আর সেখানে যদি নারী শব্দটা যুক্ত হয়ে যায় তাহলে কিন্তু একটা মহা চ্যালেঞ্জে পরিণত হয়। কারণ একজন উদ্যোক্তা যিনি নারী, তিনি তার ঘরকে সামলিয়ে বাইরের পারিপার্শ্বিক অবস্থার সাথে মোকাবেলা করে তারপর কিন্তু তার বিজনেসটাকে রান করে। সো সো টাফ আমি বলব। তো সে জায়গা থেকে আমাদের সবার উচিত হেল্প করা, সাহায্য করা, সহযোগিতা করা। এবং আপার ফ্যামিলি আসলে অনেকই সাপোর্টিভ, আমি যেটা বুঝলাম। জি আপা। উনার শ্বশুরবাড়ি, বাবার বাড়ি, আমার মনে হয় আপনার ফ্রেন্ড সার্কেলও খুব জি, সাপোর্টিভ। আমার ফ্রেন্ড সার্কেলরাও অনেক সাপোর্টিভ, এবং তারা আমি কিভাবে এগিয়ে এসেছে আপনার এই দেখা যাচ্ছে কাজে? আমি যখন পেজটা প্রথম ওপেন করি, মানে আমি যেদিন পেজটা ওপেন করার পর সবাইকে ইনভাইট পাঠাই, হুম, ইনভাইট পাঠানোর পর সবাই আমাকে একটা কথাই বলছে, যে সানজিদা আমরা জানতাম যে তুই কিছু একটা করবি জীবনে, আচ্ছা। তুই ইন্টার্নশিপ থেকে জবে, হুম, যখন জব কুইট করছিস তখন আমরা ভাবতেছিলাম যে ও তো মানসিকভাবে এটা মেনে নিতে পারবে না। হুম, হুম, পরবর্তীতে তোর এই যে ওভারকাম, হুম, তোর হুম, এই যে ব্যাকআপ, তোর এই যে ব্যাক আসাটা হুম। কর্পোরেটে, এটা আমাদের খুব ভালো লাগছে।
ওরা এখন আমাদেরও খুব পর্যন্ত ভালো লেগেছে। ওরা আমাকে খুব সাপোর্ট করে, আর হুম, সবাইকে আমার প্রোডাক্ট সম্পর্কে পরিচিতদেরকে ইন্ট্রোডিউস করে। এবং হুম, আমার সব থেকে বড় ব্যাপার হলো, আমি যখন ইনভাইট পাঠাই ওরা হুম, পজিটিভ ভাবে নেয়, এবং ওরা নিজে থেকে অনেক মানুষকে ইনভাইট পাঠায় দেয়। এবং আমার পেজ আলহামদুলিল্লাহ ম্যাক্সিমাম ফলোয়ারই হলো অর্গানিক। আচ্ছা এটা আচ্ছা। সবই বলা যায় আল্লাহর তরফ থেকে, না সবার অবশ্যই। মাধ্যম দিয়ে আসলে ব্লেসিংস। বিষয়টা হয়েছে দর্শক আমাদের নিজেদেরও কিন্তু পজিটিভ থাকতে হবে। তারপরেই আমরা আশা করব যে আমাদের আশেপাশের যারা আছেন, আমাদের ফ্যামিলি এবং আমার ফ্রেন্ড সার্কেল সবাই পজিটিভ। আমি নিজেই যদি নেগেটিভ থাকি, কোনো কিছুই কিন্তু পজিটিভ থাকবে না। তো আপু সেই জায়গা থেকে প্রচন্ড একজন পজিটিভ মানুষ আমার যেটা মনে হলো, বন্ধুসুলভ আচরণ। সো আপুর কাছে আসবে যারা তারা পজিটিভ এমনিতেই হয়ে যাবে। হ্যাঁ, মানে দেখা যাচ্ছে আমি কেউ যদি আমাকে বলে, মানে যেহেতু আমার জামদানি হুম, একটু এক্সপেন্সিভ প্রোডাক্ট, হুম। দেখা যাচ্ছে অনেক সময় আমাকে কিন্তু এরকম মানে প্রশ্ন ফেস করতে হয় যে এত দাম কেন, আপনি কি ভুল বলতেছেন, শূন্য একটা বেশি বলছেন। আমি এগুলোকে খুব পজিটিভ ভাবে হুম, হুম, হ্যান্ডেল করেছি, পজিটিভ হুম, ভাবে রিপ্লাই দিয়েছি, যে তাদেরকে আসলে জামদানি কি, কেন এটার মূল্য বেশি, হুম, এটা আমি তাদেরকে বোঝানোর চেষ্টা করেছি। কি হুম, করছি তখন, যে আমার তাঁতি যখন শাড়িটা বুনেন, হুম, সে হুম, ঠিক কতটা কষ্ট করে বুনেন, আমি সেই হুম, ভিডিওটা তাকে ইনবক্সে পাঠিয়ে হুম, দিয়েছি। যে এরপরে উনি আর আমাকে কিন্তু ওই কোশ্চেনটা করবে না যখন ওই মানুষটার কষ্ট হুম, দেখবে। হুম, আমি এইভাবেই এগিয়েছি, কারোর কোনো কথাকে আমি, যে উনি আমাকে এই কথা বললো আমি এটা করব না, হুম, আমি এই জিনিসটা কখনো গায়ে লাগতে দেইনি। হুম, হুম, হুম। যে এটাকে পজিটিভলি নিয়ে যতদূর আগানো যায় ওভাবে আগিয়ে গিয়েছি। সেজন্যই আমি বললাম আপনি নিজেই একজন পজিটিভ মানুষ। সো আপনি আশা করতেই পারেন আপনার সবাই পজিটিভ হবে। জি আপু, আগে ইনশাল্লাহ। নিজেকে ঠিক হতে হবে। জি। সংসারের পাশাপাশি উদ্যোক্তা হিসেবে কাজ করতে কতটা স্বাচ্ছন্দ্য বোধ করেন? সংসারের পাশাপাশি উদ্যোক্তা হিসেবে কাজ করতে আমি আসলে খুব বলবো যে পজিটিভলি স্বাচ্ছন্দ্য বোধ করি। কেন যে আমার সংসার জীবনের বাইরে, আমি তো আগে কর্পোরেট লাইফ লিড করে আসছি, এই জন্য মনে হতো যে কিছু একটা, যখন শুধু সংসার করতাম মনে হতো কিছু নাই আমার, যে একটা জীবনের একটা শূন্যতা পোর্শন কাজ করত। শূন্যতা কাজ করছে। সেখান থেকে আমি এখন যখন কাজ করি স্বতঃস্ফূর্ত ভাবে কাজ করি, হুম, হুম, যে আমার পেজের এটা আপডেট দিতে হবে, আমাকে হুম, এটা হুম, হুম, করতে হবে, যেটা বলা যায় আমি হুম, খুব খুশি মনে স্বাচ্ছন্দ্যে কাজ করি। কাজ করেন। আসলে বিষয়টা হচ্ছে আমরা যখন আমাদের যখন বিয়ে হয়ে যায়, দর্শক আপনাদের উদ্দেশ্যেই বলি, আমাদের যখন বিয়ে হয়ে যায় তখন কিন্তু আমাদের যে একটা নিকনেম আছে, যেমন আমার নিকনেম নাহার, আপারও নিকনেম কি? আমার আমার নিকনেম শোভা। শোভা। তো এই যে শোভা, শোভা নামে ডাকার অনেক মানুষই কমে যায়। কারণ কি? আমরা কারোর মা, কারোর বৌমা, কারোর চাচি, কারোর মামি আমাদেরকে এভাবেই ডাকা হয়। কিন্তু সংসারের সমস্ত দায়িত্ব পালন করার পরে আমরা কতগুলো ক্যারেক্টার প্লে করি সারাদিন, সেগুলো কমপ্লিট করার পরে আমাদের হাতে যে সময়টা থাকে আমরা যদি সে সময়টা আমরা যে বিষয়ে পারদর্শী, আমাদের মেধা আছে, সে বিষয়ে যদি আমরা একটু পড়ালেখা করি, একটু চর্চা করি, তারপরে কিছু একটা করি, যেমন আপার পেজ খুলে বিজনেস করছেন, আমি রন্ধনশিল্পে আছি, তখন কিন্তু আমাদের সেই নিকনেমটা হারিয়ে যায়। হ্যাঁ, সেই নিকনেমটা ফিরে আসে। ভাইয়া এখানে একটু কাট দিয়েন। সেই নিকনেমটা ফিরে আসে এবং আমার মনে হয় সেটা অনেক সম্মানের। হ্যাঁ, এই যে আপার ভেতরে একটা শূন্যতা কাজ করেছে, কিন্তু যখন তিনি নিজে কিছু একটা করলেন তখন কিন্তু ওই শূন্যতাটা আর নেই। সো আমাদের প্রতিটা মানুষেরই মানসিকভাবেও যদি আমরা স্বাবলম্বী হতে চাই এবং আনন্দে উল্লাসে এবং সুন্দরভাবে থাকতে চাই, বসে না থেকে কিছু একটা করতে হবে। তবে হ্যাঁ, সংসারকে হ্যাম্পার করে না, সবকিছু তালমিল মিলিয়ে যে সময়টা আমরা শুয়ে বসে থাকি, গল্প গুজব করি, সেই সময়টা আমরা কাজে লাগাই। দেখবেন হয়ে যাবে। আমরা মানুষ, আমরা নারী, আমরা সবকিছুই পারি। চাইতে হবে, করতে হবে। উদ্যোক্তা হিসেবে কি কখনো কোনো সম্মাননা পেয়েছেন? তার অনুভূতিটা কেমন? আপু, উদ্যোক্তা হিসেবে এখন পর্যন্ত সম্মাননা আলহামদুলিল্লাহ পেয়েছি। তার অনুভূতিটা অসাধারণ। দেখা যাচ্ছে বিটিভিতে একটা টক শোতে ইনভাইট পেয়েছিলাম নারী উদ্যোক্তাদের, সেখানে গিয়েছি। পত্রিকাতে কিছু লেখালেখি এসেছে শাড়ি নিয়ে, যেটা আমার অনেক দিনের ইচ্ছা ছিল, যে আসলে আসলে বাংলাদেশের আমরা অনেক মানুষই এখনো জানি না যে আমাদের যে মসলিন তুলতুস এটা আমাদের বাংলাদেশি প্রোডাক্ট। হুম, অনেকে ভাবে যে এটা ইন্ডিয়াতে তৈরি হয় বা এটা আমাদের দেশীয় হুম, বা ইয়ে প্রোডাক্ট না, কিন্তু আসলে টাঙ্গাইলের একদম আদি
বসাক গোত্রীয় তাঁতি যারা আছেন হুম, তারা এই তন্তুজ বানান। আর এই তন্তুজ জামদানির মতোই কিন্তু আর একটা ঐতিহ্য। আসলে অনেকে চেনেন, অনেকে চেনেন না। এই সব জিনিসকে রিপ্রেজেন্ট করার জন্যই মূলত আসলে হুম, এইগুলোর হুম। চিন্তা ভাবনা করা। বাহ, চমৎকার! সম্মাননাও পেয়েছেন, জি, প্রশংসাও পেয়েছেন। আসলে সম্মাননা পেলে কাজের উৎসাহ কিন্তু আরো বেড়ে জি, যায়। জি, জি। চেষ্টা করেছি যে অনেকেই আছে দেখা যাচ্ছে জামদানি যখন কিনতে যায় ওগুলা চিনতে পারছে না হুম, বা হুম, বুঝতে পারছে না, হুম, হুম, কাউন্ট বুঝতে পারছে না। হুম, হুম, তো আমি লেখার মাধ্যম দিয়ে তাদেরকে এগুলা বোঝানোর চেষ্টা করেছি বা তাদের হুম, জন্য একটু সুইটেবল করে দেওয়ার হুম, চেষ্টা হুম, করেছি। হুম, সংরক্ষণ কিভাবে করবে হুম, হুম। সেটা, এটার আসলে জন্য। এটা নিয়ে তো সবাই পড়ালেখা করে না, সবাই না, না। কাজও করছে না। জি, জি। যেমন আপনি কাজ করছেন, সো এই বিষয়ে আপনার সম্পূর্ণ নলেজ জি, জি। থাকতে হবে। এইটাই ভাগ করে নেওয়ার চেষ্টা করেছি সবার সাথে। আমরা চলে যাই আপনার ছেলেবেলায়। জি। ছেলেবেলা কোথায় কেটেছে? আমার ছেলেবেলা কুষ্টিয়াতে কেটেছে। আচ্ছা। জি। সেখানে কি পড়ালেখা? জি, আমার কুষ্টিয়া কুষ্টিয়া সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি, কুষ্টিয়া সরকারি কলেজ থেকে এইচএসসি। আচ্ছা, তারপরে ঢাকাতে এসে নর্দার্ন ইউনিভার্সিটি থেকে বিবিএ এমবিএ কমপ্লিট করেছি আচ্ছা। ফাইন্যান্স থেকে। তো ছোটবেলায় এমন কোনো স্মৃতি আছে মনে পড়লে মনটা ভালো হয়ে যায়, আবার ফিরে যেতে ইচ্ছা করে? আসলে আমার ছোটবেলাটা ছিল বাবার কলোনিতে, বাবা যেহেতু গভর্নমেন্ট জব করেন হুম, হুম, কলোনিতে, ওখানে বাবার মানে কলোনির এরিয়াটা তো অনেক বড়। হুম, হুম, ওখানে সবার সাথে যেই বিকালের মুহূর্তগুলা কাটতো বা সবাই একসাথে হুম, খেলাধুলা, হুম, ওই সময়টা খুব মিস করি। যে পুকুর পাড়ে আমরা সবাই একসাথে খেলতাম। হুম, হুম, পুকুর, আব্বুদের অফিসের পুকুর পাড়টা জুড়ে গোলাপ গাছের বাগান করা ছিল। হুম, হুম। তার পাশে ছোট ছোট কালভার্ট করা মতো ছিল। ওই ওই যে পুকুর পাড়ে যে খেলাটা সবাই মিলে মিস বিকালের করি। আনন্দটা, এটা হ্যাঁ। খুব মিস করি। আমি চেষ্টা করি কুষ্টিয়ায় হুম। গেলে আব্বুদের ওখানে যে একটা বিকালের ১ ঘন্টা হলেও ওখান থেকে ওখানে ঘুরে আসার। কাটাতে। হ্যাঁ। আপনার বান্ধবীরা সব আছে সেখানে? আমার বান্ধবীরা, আমার যারা ক্লোজ, তারা সবাই ঢাকাতে। আমরা ঢাকা থেকেই মাঝে মধ্যে চেষ্টা করি একটু হুম, যোগাযোগ হুম, হুম। করার। আর কুষ্টিয়াতে আপাতত কেউই নেই, সবার বিয়ের সূত্রে হ্যাঁ, সবাই বাইরে চলে সেটাই। গেছে। তো কেউ যদি আসতে চায় এই বিজনেসে, তো তাদের কি পরামর্শ দিবেন আপনি? বিজনেসে যদি কেউ, উদ্যোক্তা জীবনে যদি কেউ আসতে চায় বিজনেসে, তাদেরকে সর্বপ্রথম পরামর্শ থাকবে ধৈর্য ধারণ করতে হবে। ধৈর্য ছাড়া যে আমি বিজনেসে আসছি, আসছি বলে আমার অর্ডার আসছে না, আমার সেল হচ্ছে না। ধরে নিতে হবে আমি বিজনেস শুরু করার পর ১ম ৬ মাসে আমার কোনো সেল থাকবে না। হুম, এই ৬ মাস কাজ হবে আমার আইডেন্টিটি তৈরি করা। হুম, 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 এইটা নিয়ে হতাশ হয়ে আমি বিজনেস করব না, হুম, সেল নাই, লস হচ্ছে, এটা হুম, হুম, ভাবা যাবে না। এই না ভেবে যদি এর পিছনে হুম, হুম, সময় বা আপনার যে কাজের গতিটা ওইটা যদি হুম, বজায় রাখা যায়, ইনশাল্লাহ হুম। সফলতা আসবে। বাহ, চমৎকার! তো বিজনেস নিয়ে আসলে আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি? যেহেতু এটা এখনো সম্পূর্ণ অনলাইন বেসড আছে, সামনে ইচ্ছা আছে এটাকে ফিজিক্যাল আউটলেটে পরিণত করার। হুম, আউটলেটটা একটু গতানুগতিক যে আউটলেট গুলা থাকে এগুলার মতো না, একটু ডিফারেন্ট কিছু, হুম, যেখানে মানুষ যে স্বাচ্ছন্দ্যে বসবে, দেখবে, ভাববে, মানে তারা এক কাপ কফি খেয়ে কিছুটা সময় স্পেন্ড করে জিনিস সম্পর্কে জেনে বুঝে হুম, নিয়ে আসতে পারবে। এমন একটা ছোট্ট স্টুডিও করার ইচ্ছা আছে। বাহ, আউটলেট ঠিক না, চমৎকার! একটা স্টুডিও করার ইচ্ছা আছে, যেখানে জামদানির যাবতীয় ইন ডিটেলস প্রেজেন্ট করা থাকবে। হুম, যারা জানেন না তারা ওখানে যেয়ে পড়তে পারবেন। বই রাখার কিছু মানে ইচ্ছা আছে আপনার ঐতিহ্য নিয়ে। স্বপ্নের একটা স্টুডিও। হ্যাঁ, একটা স্বপ্নের স্টুডিও, যেটাকে মানুষ ভাববে আমি কোনো শপে আসিনি, আমি একটা জায়গায় আসছি যেখানে আমি আসলে আমার বাংলাদেশের ঐতিহ্যবাহী পোশাক নিয়ে আমি পুরোটা নলেজ নিয়ে যেতে হুম, পারবো। হুম, হুম, আমি এইভাবে রাইট। একটা স্টুডিও প্রেজেন্ট করতে হুম, চাচ্ছি এ সবার জন্য। ধরনের স্টুডিও আমরা দেখি না, তো হলে খুবই ভালো হয়। দোয়া এবং করবেন যেন দর্শক, করতে পারি। উনার পরিকল্পনা অনেক সুন্দর, উনার স্বপ্নগুলো সত্যিই সুন্দর। আমাদের হৃদয় ছুঁয়ে গিয়েছে। কারণ এ ধরনের চিন্তাভাবনা সবার রাখা উচিত। নিজের দেশকে, নিজের দেশের পণ্যকে আমাদের রিপ্রেজেন্ট করা উচিত বিশ্বের দরবারে। হুম, আমরা আসলে অনেক প্রতিভা আছে আমাদের দেশে, কিন্তু আমরা সেগুলো আসলে প্রচার করতে পারছি না। তো যে যার জায়গা থেকে উচিত নিজের দেশের পণ্য হোক বা কিছু হোক যেন প্রচার করে এবং প্রসার করে। তো আপা, কথা বলতে বলতে কিন্তু আমরা অনুষ্ঠানের একদম শেষ দিকে চলে এসেছি। জি। আপনার কেমন লাগলো নারী উদ্যোক্তার সাফল্য অনুষ্ঠানে এসে? জি, এই অনুষ্ঠানে এসে আমার খুব ভালো লেগেছে।
কারণ আমি আমার সম্পর্কে সবাইকে এই অনুষ্ঠানের মাধ্যম দিয়ে জানাতে পেরেছি, এটা আমার জন্য অনেক বড় পাওয়া। আপনাদেরকে অনেক ধন্যবাদ যে আপনারা আমাকে এখানে আমন্ত্রণ জানিয়েছেন। আর আহ, এইটুকুই বলবো যে একটা মেয়েকে তার কাজের যে স্পৃহাটা সেটা বাড়ানোর জন্য আপনারা যে প্রচারটা চালাচ্ছেন, এটা আসলেই প্রশংসার। অনেক ধন্যবাদ আপনাকে। আবারও নতুন কোনো আয়োজনে দেখা হবে। ইনশাল্লাহ আপু। দর্শকের উদ্দেশ্যে কিছু বলুন। দর্শকের উদ্দেশ্যে এটাই বলবো যে আমি একজন নারী হিসেবে ছোট্ট একটা পরিসরে আমার একটা বিজনেস শুরু করেছি। আপনারা আমাদের জন্য দোয়া করবেন, এবং বর্তমানে যারা নারী হিসেবে কাজ করছেন কাউকে ছোট করে না দেখে তাদেরকে একটু সাপোর্ট দিন। একটা নারী চাইলে অনেক কিছু করতে পারে, শুধু একটু সাপোর্টের দরকার। একটা একটা মেয়ে যখন মা হয়, একটা মা যা করতে পারে সেটা অনেকেই পারে না। শুধু ওই মাটার একটা সাপোর্ট দরকার, একটা স্ট্রং ব্যাকআপ দরকার। ফ্যামিলি সেটা দিলে মেয়ে বিশ্ব জয় করতে পারবে। এটুকুই বলবো। অনেক ধন্যবাদ আপনাকে। আবারও দেখা হবে। জি আপু, ধন্যবাদ। ভালো দর্শক, থাকবেন। আপনারা যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন, আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসলে প্রতিটা পর্বেই আমরা চেষ্টা করি নারীর স্বাবলম্বিতা এবং নারীর সফলতা, নারীর জীবন ভরে উঠুক সফলতায়, এই কামনায় শেষ করছি। আমি হাসিনা আনসার নাহার। আবারও নতুন কোনো অতিথিকে নিয়ে আপনাদের সবার মাঝে উপস্থিত হব। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আমাদের সাথে থাকুন। আল্লাহ হাফেজ।